হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বেশ কিছুদিন আগে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম হয়েছিল সেই বিষয়টি নিয়ে, সেটার রেজাল্ট কবে আসতে চলেছে এবং আগামীতে কী কী আপডেট রয়েছে সেগুলো নিয়ে। তো তোমাদেরকে বলে রাখি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর দুটোরই এক্সাম কিন্তু ওএমআর শিটে হয়েছিল। আমরা জানি গ্রুপ সির এক্সাম 60 নম্বরে হয়েছিল এবং গ্রুপ ডির যে এক্সাম সেটা কিন্তু 40 নম্বরে হয়েছিল। তো দুটো পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট সোজা ছিল, তার জন্য কাট অফ কিন্তু যথেষ্ট হাই যাবে। তো রেজাল্টটা তাহলে দিতে কেন দেরি হচ্ছে? তো এই মুহূর্তে রেজাল্ট দিতে দেরি হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা। 2 নম্বর হচ্ছে ইডব্লিউএস কেস। ইডব্লিউএসে অনেকে ফেক সার্টিফিকেট বানিয়ে রেখেছে। এছাড়া যারা পুরাতন ক্যান্ডিডেট, অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি করতো, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এক্সট্রা নম্বর দেওয়া হবে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের একটা সমস্যা চলছে। এই তিনটে আমরা বলতে পারি একটা গুরুতর সমস্যার মধ্যে রয়েছে, ঠিক আছে। তবে তোমাদের এর সাথে সাথে একটা বিষয় তোমাদেরকে বলি, ইন্টারনেটে একটা গুজব উঠছে যে এর রেজাল্ট কিন্তু কোনো দিনই আসবে না। অনেকে তো এও বলছে যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ওএমআর শিট সেটা নাকি পুড়িয়ে ফেলা হয়েছে। তো তোমাদের আমি তো কিছুক্ষণ আগেই দেখলাম। তো তোমাদের বলে রাখি, এমন কিন্তু কোনো ফেক নিউজে কান দেবে না। ওএমআর শিট কখনো পুড়ে যায়? এটা সম্ভব না, ঠিক আছে। যদি তেমনটা হতো তাহলে আবার পরীক্ষা নেবে সরকার, ঠিক আছে। তো এমন কোনো ব্যাপার নেই, ওএমআর শিট পুড়ে টুড়ে কিছু যায়নি। তো তবে আগের যে 3টে কারণ বললাম, ওবিসি কার্ডের একটা ব্যাপার, ইডব্লিউএসের একটা ব্যাপার, আর একটা হচ্ছে পুরনো যে ক্যান্ডিডেট যারা চাকরি করতো তাদের যে নাম্বারের কাট অফটা কীরকম কী হবে সেটা নিয়ে একটু সমস্যা চলছে। এই জন্য কিন্তু রেজাল্টটা একটু ডিলে হচ্ছে। তাছাড়া কিন্তু আর কোনো ব্যাপার নেই। রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের আসছে, আশা করা যায়, যেটা পুজোর আগেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তাই ভয় পেয়ে লাভ নেই, রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের আসতে চলেছে। আর যাদের আর কি ভালো নম্বর স্কোর আছে, তোমাদের একটা কাট অফ ভিডিও, আমি কাট অফ কেমন হতে পারে, কাট অফ কেমন যেতে পারে তার নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তবে এই মুহূর্তে বলে রাখি, এর আগে যদি কাট অফ বেরোতো, মানে পুরনো সরকার থাকাকালীন যদি কাট অফটা বেরোতো, তাহলে কিন্তু ওবিসি এবি আকারে কাট অফ বেরোতো। কিন্তু এখন নতুন সরকার কিন্তু ওবিসি হিসাবেই কাট অফটাকে বার করবে, ঠিক আছে, শুধু ওবিসি। তো সেই নতুন যে কাট অফ সেটা কীরকম যাবে সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। সার্চ করে নেবে আমার চ্যানেলের নাম দিয়ে, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির নিউ কাট অফ ভিডিও, তাহলে আমি চলে আসবে। খুব সুন্দর করে ভিডিওটা বানিয়ে দিয়েছি। আশা করা যায় যে সেরকমভাবেই কাট অফটা আসবে। তবে তোমাদের সেই নাম্বার থেকে +1 +-1 করে নিতে পারো প্রতিটা নাম্বার থেকে। এর বেশি কিন্তু হেরফের হবে না, ঠিক আছে। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে কিন্তু এর বেশি হেরফের হবে না আশা করা যায়। এটা একটা প্রেডিকশান, একটু একটু তো ভুল হতেই পারে, তবে বেশিরভাগটা মিলে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসছে। ওই কাট অফের আশেপাশে যারা আছো, 1 নাম্বার হেরফের যদি হয় অসুবিধা নেই, তারা কিন্তু ইন্টারভিউয়ের যে প্রিপারেশান সেটা কিন্তু চালিয়ে যাও, ঠিক আছে, বাড়িতে। কারণ এতে তো ইন্টারভিউ হবে, পুরনো নিয়ম অনুসারে ইন্টারভিউটা হওয়ার কথা ছিল, এখনও সেই ইন্টারভিউটা কিন্তু হবে। তাই তোমরা কিন্তু সেই ইন্টারভিউর যে প্রস্তুতি সেটা কিন্তু চালিয়ে যাও। আর যারা গ্রুপ সিতে ক্লার্ক, তারা কিন্তু টাইপিং টেস্টটা দিয়ে যাও। আর ওএমআর শিট পুড়িয়ে ফেলেছে, হারিয়ে গিয়েছে, এইসব হয় না কখনো, ঠিক আছে। এরকমটা হয় না। সরকার চাইলে একদিনে রিক্রুটমেন্ট করতে পারে, সরকার কিন্তু সেটা করবে, আমি তোমাদের বারবার বলছি, ঠিক আছে। হঠাৎ করে কোনো একদিন রিক্রুটমেন্ট, যেদিন দেখবে সমস্ত কিছু মিটে গেছে, ঠিক আছে, সরকার চাইলে রিক্রুটমেন্ট করে দেবে। সরকারের যখন প্রয়োজন হবে, হ্যাঁ, প্রতি সরকারই চায়, কোনো সরকারি চাকরি দিতে চায় না, সকল সরকারি ভাতা দিতে চায়। কিন্তু ভোটের আগে হলেও এই রিক্রুটমেন্টটা হবে, আমি তোমাদের বলে রাখছি, ভোটের আগে হলেও কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে যা যা আপডেট থাকবে তোমাদেরকে দিতে থাকবো। তো পুজোর আগে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ, বলে রাখছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি টিপে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।